গোবরডাঙ্গা মৃদঙ্গম দেখতে দেখতে ১৩ বছর পূর্ণ করে ১৪ই পা দিল। আমাদের জন্মদিন ২৮শে মে। আজ আমরা আমাদের দলের জন্মদিন এবং আমাদের দুই প্রাণীর কবি রবীন্দ্র এবং নজরুল দুজনের জন্মজয়ন্তী পালন করব। আমি দুজন ছাত্রী নৃত্য পরিবেশন করছি। মেঘের ভুরু কুটিল কুঞ্চিত ঘোর রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দির ডমরু গুরু গুরু হৃদয়ে মন্দির ডমরু মেঘের ভুরু কুটিল কুঞ্চিত ঘোর রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দির ডমরু গুরু গুরু বজ্র সচকিত ত্রাস্ত সর্বরে সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রাস্ত সর্বরে মালতী বল্লরী প্রপায় পল্লব করুণ কল্লোলে কানন শঙ্কিত ঝিল্লি ঝঙ্কৃত হৃদয়ে মন্দির ডমরু মেঘের ভুরু কুটিল কুঞ্চিত ঘোর রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দির ডমরু গুরু গুরু। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষক, প্রাক্তন শিক্ষক শ্রী নীরেশ ভৌমিক মহাশয়। আমি নীরেশ ভৌমিক মহাশয়কে অনুরোধ করব কিছু বলবার জন্য। নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল মৃদঙ্গম তার চলার পথে ১৩ বছর পূর্ণ করে ইতিমধ্যে ১৪ বছরে পদার্পণ করেছে। আজ সেই জন্মদিবসকে বা প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মৃদঙ্গম আমাদের দেশ বিখ্যাত জগৎ বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি এই দুইজন দেশবরেণ্য কবিকে নিয়েই আমরা এগিয়ে চলি এবং তাদের জন্যেই বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সারা ভারতবর্ষে শুধু নয় সারা বিশ্বেও আমরা তার জন্য প্রশংসা পেয়ে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। তিনি শুধু কবি নয়, তার যে কত বড় প্রতিভা, তার প্রতিভাটা বিরাট বট গাছের মতো। তিনি কোন দিকে তার প্রতিভা নেই বলা যায় না। তিনি কবি হিসাবে বেশি পরিচিত, কিন্তু তিনি সঙ্গীত, আবৃত্তি, মানে কবিতা লেখা ছাড়াও তিনি অনেক প্রবন্ধ লিখেছেন, ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। এমনকি তার যে চিঠিপত্রগুলো তার মধ্যে অমূল্য সাহিত্যের নিদর্শন মেলে। আর বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তিনি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। রবীন্দ্রনাথ জমিদার, কিন্তু আমাদের নজরুল ইসলাম বর্ধমানে জন্ম আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে। তিনি অতি দরিদ্র পরিবারে, তার বাবা ছোটবেলায় মারা যান, দুঃখ মিয়া নাম ছিল। তিনিও তার যে কাব্য, তার বিরাট প্রতিভা।
এবং তিনি গানও লিখেছেন, সমাসঙ্গীতও গেয়েছেন, নিজে সুরও করেছেন। তার বিদ্রোহী কবিতা ভাবা যায় না যে কত বড় তার একটা প্রতিভা, কাব্য প্রতিভা। কামাল পাশা, সাম্যবাদী এবং ছোটদের জন্য খুকু, কাঠবিড়ালি, লিচু চোর, এসব কবিতাগুলো সত্যি মানে প্রশংসার যোগ্য। এই যে কবিদের নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, যারা ভবিষ্যৎ আমাদের, তারা এই সমস্ত কবিদের লেখা পড়বে। এই যে আমরা যে নাচ যে করে আমাদের ছেলেমেয়েরা, সেও রবীন্দ্রসঙ্গীতের সাথে অধিকাংশ নাচে। এবং রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠান ভাবতে পারি না। শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, আমরা বৈশাখ মাসে যে আমরা নববর্ষ বরণ উৎসব বা হোলির সময় দোল পূর্ণিমা উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেখানেও রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না। তার গানে, তার কবিতায় আমরা তাকে মানে গঙ্গা জলে গঙ্গা পুজোর মধ্য দিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। এই ধরনের মানুষদের প্রতিভাকে, সেটাকে আমাদের ধরে রাখতে হবে। তাদের যে প্রতিভাগুলোতে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সে সমস্ত চর্চা করে আমাদের বাংলার কৃষ্টি ঐতিহ্যগুলোকে ধরে রাখবে। কবিতা আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা তখন বলেছিলেন আসবে না কেউ আর। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম অলস পরে। দু একজনে বলেছিল দুধ এলো বা কবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা ধরপরি। দু একজনে বলেছিল চাপার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেড়ি। কে পুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে নাকি রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথাই চন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দিলে বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝলকে ঝলে। শূন্য শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এল দুঃখ রাতের রাজা। দিনের আলো নেবে এলো, সূর্যি ডোবে ডোবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা।
বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। পাগলা হাওয়ার বাদর দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদর দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানেও কারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আলতি কোনদিন সে যাবে ফিরে। ঘরের মুখে আলতি কোনদিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আজকে আমরা সবাই উপস্থিত এখানে মৃদঙ্গমের জন্মদিন। মৃদঙ্গম 13 বছর পূর্ণ করে 14 বছরে পড়লো। 14 বছর একটা শূন্য বসুক। মৃদঙ্গম এগিয়ে যাক আরো অনেক। মৃদঙ্গম ভালো কাজ করেছে, করছে আর ভবিষ্যতেও করবে। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাখা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথা। তরুণ চাপার মতো চিকন গৌর মুখখানি। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ধরিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনে মিলান। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোকটাকে দেখলাম অচেনা গামছিচ্ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললে নমস্কার। সমাজবিধির পথ গেল। আলাপ করলাম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরে লিখেছে যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া যাবে। দিল অত্যন্ত ছোট দুটো একটা জবা। কোনোটা বা দিলই না, বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য ঋতুতে ও সাথীদের সঙ্গে। এক সময় আঙুল দিকে জানালো কাছে আসতে। মনে হলো সাহস কম নয়। বসলো মোর একদিন। গাড়ির আওয়াজের আড়ালে বললো মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কোথায়, সময় অনেক কথা। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই বন্ধুরা জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার। সত্য করে বলবে তো? আমি বললাম বাইরের আকাশের দিকে তাকিয়ে শুনছে। আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি আর নেই বাকি। এইটুকু বললাম। তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর মধ্যে।
কথা লাগে জানি বানিয়ে বললেন না ও বললো থাক এখন যাও বলি সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেন একা নমস্কার সবাইকে। বড়দের আমার এখানে যারা আছেন প্রত্যেককে আমার প্রণাম, ছোটদের অনেক আদর ভালোবাসা। আর হৃদয়ঙ্গমের যে দুজন কর্ণধার তারা দুজনেই আমার খুব স্নেহের এবং আদরের। ওরা যে এত সুন্দর একটা সংস্থা তৈরি করেছে, নাটক নাচ এবং এত সুন্দর ভালো ভালো কাজ করছে, আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি নটি, খুব ইচ্ছা ছিল সেদিন আসার। টাউন হলে যেদিনকে নাট্যমেলায় হয়েছিল, সৌমিতাও অনেকবার করে বলেছিল, বরুণও বলেছিল, কিন্তু নানান কারণে আমরাও একটু ব্যস্ত থাকি। তারপরে এক আধ দিন একটু মনে হয় যেন একটু বিশ্রাম নিই। এই সামনে অনেকগুলো কাজ গেল, প্রোগ্রাম তো সবসময়ই থাকে। তার মধ্যে এই আমাদের যেখানে যতটুকু পারি উপস্থিত হওয়ার চেষ্টা করি, যে এই সুস্থ সংস্কৃতি আমাদের গোবরডাঙ্গায় যেটা গড়ে উঠেছে, যেটা নাট্য সমন্বয়, আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি একসাথে। এই যে সুন্দর মেলবন্ধন করে যে আমাদের এগিয়ে যাওয়া, সেটাই বিশেষ করে দরকার। গোবরডাঙ্গাকে একটা সুন্দর জায়গায় যে আমরা সবাই মিলে নিয়ে যেতে পেরেছি, এরা আমাদের উত্তরসূরি, এরা আরও এগিয়ে নিয়ে যাক, অনেক দিন ধরে এরা কাজ করুক, মৃদঙ্গম অনেক এগিয়ে যাক। আর আজকে মৃদঙ্গমের শুভ জন্মদিন, সেই জন্য আমি আমার অন্তর থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি।
উপস্থিত বড়দের সকলকে নমস্কার, ছোটদের সকলকে অনেক ভালোবাসা। আজ মৃদঙ্গমের জন্মদিনে এই শুভক্ষণে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক বেশি গৌরবান্বিত মনে হচ্ছে। আমরা উত্তর চব্বিশ পরগনায় সংস্কার ভারতীর কাজটি করে চলেছি কম বেশি 20 বছর। সংস্কার ভারতীর কাজ সাংস্কৃতিক কাজের সঙ্গেই যুক্ত, যার জন্য আমাদের যারা সদস্য তারা সকলেই শিল্পী এবং সকলেই কোনো না কোনো কিছু সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত। গোবরডাঙ্গা অন্যতম উল্লেখযোগ্য দাবিদার। মৃদঙ্গমের কথা যেদিন থেকে জেনেছি, অরুণ সৌমিতার কথা শুনেছি, অরুণের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, খুব ভালো লেগেছে ওদের চিন্তাধারা। আমরা তো অতীত হওয়ার দিকে পা বাড়িয়ে রয়েছি বয়স অনুযায়ী, তাই বরুণের মতো এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাই ধরে রাখবে এই ধারাকে। আমরা তাদের জন্য পরম পিতার কাছে আশীর্বাদ প্রার্থনা করি, তাদের চলা সার্থক হোক, তাদের চলা সঠিক হোক, আরো এগিয়ে চলুক মৃদঙ্গম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঠাকুরনগর পরশ মাইম একাডেমি এবং কালচারাল অর্গানাইজেশনের সমস্ত ছোট ছোট শিল্পীরা, সমস্ত ওরা 3 জন এসে, আমরা ওদের পারফরমেন্স দেখে নেব।
উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ এবং কবিদের প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। একটি বিষয় বলি, গত 8ই মে অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগে যেদিন আমরা বুঝতে পারছিলাম যে চারদিকের পরিস্থিতি একটু অন্যরকম, ভারত সাধারণত যুদ্ধ করে যুদ্ধ না করলেও একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক সেই সময়ই আমার একটি লেখা, সেই লেখা দিয়ে আজকের আমি অনুষ্ঠানটা শুরু করছি। লেখাটির নামই 8ই মে 2025। আজ 8ই মে, সময় রাত 10টা। খবরে প্রকাশ INS বিক্রান্ত নামক ফরাসি। ধ্বংস হয়েছে ওদের 9টি জঙ্গি ঘাঁটি। কারা জঙ্গি, কেন জঙ্গি,
জঙ্গিপনার কি আছে ইতিহাস? আগামীকাল নয় তোমার বেদিতে ভরে উঠবে ফুলে, চন্দনে, ধূপে, ধোঁয়ায়, রজনীগন্ধায়। শিশুরা নাচবে এসো হে বৈশাখ গানে, আর সমুদ্র হিমাচল গাইবে ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব। কিন্তু কেন জানি না আজ ভুলে যাচ্ছি কবিতা গান। এখন দেশে চলছে লড়াই, যে লড়াইয়ের নাম সিঁদুরের সম্মান। তোমার শান্তিনিকেতন করেছিলে ভারতবর্ষের মহামানবের মিলনস্থল হিসেবে, করেছিলে আদর্শ সম্মিলিত সমাজের পরীক্ষাগার। কিন্তু ওরা কারা? ওরা কি কাজ করে নগরে বন্দরে, না ওরা মনুষ্যত্ব ধ্বংস করে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে, ধর্মের নামে জিহাদি ঘোষণা করে? তোমার আশা, তোমার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবার প্রয়াসে আমরা শঙ্কিত। তুমি বলেছিলে মহা আশঙ্কা চপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তোমার আশা, তোমার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার প্রয়াসে আমরা বলবো বিহঙ্গকে পাখা বন্ধ না করতে। শান্তির ললিত বাণী টিফিন খাবি না, সার্থক হবে ঠাকুর তোমার জন্মদিনে পুষ্পাঞ্জলি। তুমি বলেছিলে অস্ত্র হাতে ধর্ম প্রচার মুসলমান শাস্ত্রের অনুশাসন। একথা যদি সত্য না হয় তবে সে অসত্য আমরা শিশুকাল থেকে শিখলাম কাহার কাছে? তোমার মতো কবি কাজী নজরুল ইসলাম বললেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন হিন্দু মুসলমান প্রশ্ন থেকে তোমাকে ধাপে ধাপে বিচার করতে হয়েছিল। কেননা তুমি বলেছিলে ভারতবর্ষে কেবল হিন্দু চিত্তকে স্বীকার করলে চলবে না। সাহিত্যে, শিল্পকলায়, ভক্তি, হিন্দু মুসলমানের সংমিশ্রণে যে বিচিত্র সৃষ্টি জেগে উঠেছে তারই পরিচয় ভারতবর্ষের পূর্ব পরিচয়। বড় আক্ষেপের বিষয়, রাজনীতির ক্ষুদ্র স্বার্থে যদি তা না ব্যবহৃত হয় তবে সামাজিক দিক দিয়ে কোনো একটি গোষ্ঠীকে চিহ্নিত করে সন্দেহভাজন ভাবাটাই অবৈজ্ঞানিক। তাই তোমার কথা বলি, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। হে অন্তরময়, অন্তর বিশালে তবে তার অন্তরের পরিচয়। প্রশ্ন শুধু, হে অন্তরময়, তোমার পরীক্ষাগারে মানুষের পরিশুদ্ধ হবার এখনো বড় বেশি প্রয়োজন। আর কত ক্ষয়, কত ধ্বংসের পরে মানুষ বুঝবে শুধু ধর্ম নয়, মনুষ্যত্বই করে মানুষের বাবা দাঁড়ে। মানুষ পেরিয়ে যাবে অনন্ত দুঃখের সাগর, যেখানে প্রেম ছোঁয়া পাবে কপালে শান্তির বঙ্গলক্ষ্মী ভারত লক্ষ্মী হয়ে দাঁড়াবে, যার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। অনেক ছোটরা রয়েছে, ছোটদের কথা ভাবনা চিন্তা করে ওদের উপযোগী একটি কবিতা আবৃত্তি করি। কবিতা বীর দিবস। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগ দিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা হলো মেঘ কুড়িয়ে আসে। সন্ধ্যে হলো, সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ বয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক করি, ঠাকুর দেখতে স্মরণ করছো বনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চোখ করে,
ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে লেগে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই মুছি করে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় তুমি, বলছো কি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না তাহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনি, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। এবারে কাজী নজরুল ইসলাম একটা কবিতা আবৃত্তি করি, কেন ওনাকে বাদ দিয়ে তো হবে না, রবীন্দ্র নজরুল দুজনেই রয়েছে। আমার কবিতা, বর্তমানে কবি আমি ভাই, ভবিষ্যতে নই নবী। কবি ও অকবি যাহা বলো বলে, মুখ বুঝে তাই শৈশব। কেহ বলে ভবিষ্যতে যে ঠাই পাবে কবি, ভবিষ্যতে যে যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। বুঝিছে সবাই আমি তবু গাই, শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের ফাঁস ঠেলে পড়ে না তো বই, বয়ে গেছে ওটা। কেউ বলে ওরে গেলিয়াছে গোটা, কেউ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেউ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ধানি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন হাঁড়ি চাচা। জবন আমি কাপড় ভাবিয়া ফিরি খুঁজে চিঠি নারী চাচা। আম পরা যত হাম্বড়া মোড়া, এখনো বেড়াই হাত মেরে, হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লিখেও পাপ নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন খুশি। এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, চরকার জ্ঞান কেবল গাবে। গোরারাম ভাবে নাস্তিক, আমি পাপিরাম ভাবে কন খুশি। সরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের খুশি। নর ভাবে আমি বড় নারী ভাষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত বেরোনি প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্বেষ। ঠিক ভক্তরা বলে নবযুগ রবি, যুগের নাহি হুজুগের কবি কবি করে দাদা। আমি মনে ভাবি আর কষে কষে দোকান চশমা আটকা ঘুমানো দিব্যি হতেছে একটু এগিয়ে না, কি যে লিখি চাই মাথা ও একটু এগিয়ে না। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান, তাই যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি, ফিরিছে রাজার প্রহরী সদাই কার কিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হাড় খালি হলো শাসাতে নারী তবু তবু পোড়া মনো মন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বন চেরে। আমি বলি ওরে কথা শোন খেপা, দেখবি আছিস কষালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে। ফুল নেতা আর হবি যে হায়, বক্তৃতা দিয়ে গাঁদিতে সভায়, গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা, সেই কালে নিস্তর ফুটো ঘট্টাওছে, নয় কস্তা বিশেষ কালে। বোঝে না তো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে না তো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসেছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসেছে দেখছে। ক্ষুধা তৈরি শিশু চাই না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাইনি গো বাছা, কচি পেটে তার জলে আগুন।
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি? কালীয় চুল কেন ওঠে না তাহাদের গালে, যারা খায় ওই শিশুর খুন? আমরা তো জানি স্বরাজ আনিতে ওরা বার্তাটু এনেছে খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিয়াড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভিখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাওনি ঘাস। হিরিনু জননী মাগেছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, তাই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, যাহা আসে কই মুখে। রক্তে ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না তো মাথায়, বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও। বন্ধু যাহারা আছে সুখী, পরোয়া করি না বাঁচিবা না বাঁচি। যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলিছে রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। দাঁড়াও দাঁড়াও, বাবা শিল্পান থেকে ফুল দেবে। তেরোতম বর্ষ 14ই পড়লো মৃদঙ্গমের জন্মদিনে। মৃদঙ্গমের সঙ্গে যুক্ত সামনে পেছনে পাশে যারা যারা আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। মৃদঙ্গম আরো 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 এগিয়ে চলুক, মৃদঙ্গম আরো আরো বড় হোক, লম্বা হোক, তাল গাছের মতো লম্বা হোক, এই আশা নিয়ে আমি আমার কথা শেষ করব। স্বাদের হবে ফল। চাইলে পরে বাতাস গানে করে। গৃহে আজি বড় উৎসব রাতি, ওহে সুন্দর দেখেছি কনক মন্দিরে, দেখেছি কনক মন্দিরে, কমলাসন পাতি ওহে সুন্দর গৃহে আজি বড় উৎসব রাতি, ওহে সুন্দর। তুমি এসো হৃদে এসো, তুমি এসো হৃদে এসো, হৃদে বল্লভ হৃদয়ে এসো, হৃদে বল্লভ হৃদয়ে এসো। অমল শ্রুনেত্রে অরহরিশন অরুণহাস ভাতি, ওহে সুন্দর গৃহে আজি বড় উৎসব রাতি, ওহে সুন্দর তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলদালা, তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলদালা। আমি সকল কুঞ্জ কানন ফিরে নিয়েছি যুথি রাতি, তব পদ তলে আমি বাজাবো স্বর্ণবীণা, বরণ করিয়া লব তোমারে মনমানস সাথী, সুন্দর গৃহে আজি বড় উৎসব রাতি, ওহে সুন্দর। আজকে
বক্তব্য কিছু রাখবো না বা বলবার না, সে আনন্দ করবো আমরা। দুজন কবি সম্পর্কে আমার লেখা জাস্ট কয়েকটা লাইন আমি শুধু একটু বলতে চাই, আর কিছুই না। সবার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেই। তার আগে যে কথাটা বললাম, যুদ্ধের আবহেই তো রয়েছি আমরা এখনো পর্যন্ত। ঝড়ের জন্য চিৎকার আর চিৎকারের ঝড়, দুর্যোগে সব ঘর ভেঙে যায়, থাকে না আপন পর। তবু আমরা মানুষ কজন লড়াইতে চাই ভাত, সর্বহারার মাঝেও আছেন আমার রবীন্দ্রনাথ। যুদ্ধরাজের দাঙ্গাবাজের প্রতিবাদে তিনি সাহিত্য আর আন্দোলনেও ধরেন লেখনী। ভাঙতে পারেন সমাজ আলোয় জেঠা জাতপাত, তাই তো আমার মনেতে আছেন রবীন্দ্রনাথ। তিনি থাকবেন মনে, কিন্তু তার সাথে নজরুল ইসলামও আছেন আমাদের হৃদয়ে। 4টি লাইন তার সম্পর্কে। আমার হৃদয়ে সদা জাগ্রত আছো তুমি নজরুল, হিন্দু মুসলমানের বিভেদ দেখনি তো এক চুল। যেথায় যেমন দেখেছো ভুলের করে গেছো প্রতিবাদ, তাই তো তোমায় মননে পুজিতে আমার যে বড় সাধ। দুই কবিকে প্রণাম, মৃদঙ্গমকে জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান ভালোবাসা জানিয়ে শেষ করব কথা আজকের মতো। শুধু বলবো আমাদের সকলের হৃদয়ে উজ্জ্বল থাকুক মৃদঙ্গমের সুর। নমস্কার। চিরতন হরতাল শিকাবন, চিরতন হরতাল শিকাবন, অতি সনাতন ছন্দে করতেছে নরতন। চিরতন হরতাল শিকাবন, চিরতন হরতাল শিকাবন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ভুয়ে করে কাল করতন। চিরতন হরতন শিকাবন, চিরতন হরতন শিকাবন। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তার পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তার পিছু পিছু। বড় শাসী ভক্ত ভুবন, বড় শাসিত ভক্ত ভুবন। নিমিজি হৃদয়ে শ্রাবণ, অম্বরে গুরু গুরু বাজে মেঘডম্বরু, অম্বরে বাজে মেঘডম্বরু, অম্বরে গুরু গুরু বাজে মেঘডম্বরু। বিজুলি আলো কোহলি কপিনি পবন, হিমঝিম হিমঝিম হৃদয়ে শ্রাবণ।
রে মা পানি রে মা পানি পানি সারে বিরোহিনী একা ঘরে শূন্য সোজা করে বিরোহিনী কিন্তু সবাই মিলে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং কারোরই বাড়ি যাওয়ার খুব একটা তাড়া নেই। এইটি বলে দেয় যে এই অনুষ্ঠানের সার্থকতা। তো কি বলবো, বরুণ এই মুহূর্তে ওর নিজের কাজে অনেক দূর এগিয়েছে, আপনারা জানেন, আমরাও জানি। ও সারা ভারতবর্ষ জুড়ে আলো নিয়ে অসম্ভব ভালো কাজ করছে এই বয়সে। ভবিষ্যতে ও নিশ্চয়ই আরো অনেক দূর যাবে, আমরা সেই শুভেচ্ছা তো জানাবই। আর সৌমিতার সম্পর্কে আমার একটা আলাদা করে বলা, যে এবছর আমি প্রথম সৌমিতার অভিনয় দেখেছি। আমি ভাবতেই পারিনি যে ও এত ভালো অভিনয় করে। নাচতেও খুব ভালো করেই, কিন্তু অভিনয়ও যে এত ভালো করে আমি দুবার দেখলাম। তো আমি চাইবো যে নাচের সঙ্গে অভিনয়টাও ও মন দিয়ে করুক, কারণ প্রতিভা সব হিডেন থাকে, কেউ বলতে পারে না যে শেষ পর্যন্ত সে কী হবে কী করবে। কিন্তু আমি মনে করি যে সুযোগ একবার আসে এবং সেই সুযোগটা ধরে নিতে হবে। আজকে ও থিয়েটার ভালো করে করলো, অভিনয় করলো, ও যদি ছেড়ে দেয়, চর্চাটা ছেড়ে দেয়, তাহলে নতুন করে কিন্তু হবে না। নাচও তাই, এই চর্চার মধ্যেই থাকতে হবে। তাহলে এই চর্চা, দুটো চর্চা ও আরও ভালো করে করুক এবং আমি আশা করব যে মৃদঙ্গমের সব থেকে বড় কথা যেটা আমি বলবো, যে ওরা সবাইকে নিয়ে চলতে চায়, সবাই ছোট বড় মিলে মিশে এই আন্তরিক আয়োজন। আমি যে কোনো পরিস্থিতিতেই আসি। আনন্দে নাচো নটরাজ।
আজ মৃদঙ্গমের 13তম বর্ষ উদযাপিত হচ্ছে তাদের নিজস্ব মহড়া কক্ষে। আর সব থেকে ভালো লাগার এই বিষয়টা যে আমরা সকলে মিলে একসাথে একটি সংগঠনের মহড়া কক্ষে সবাই একসাথে জমা হয়েছি, একসাথে আনন্দ করছি, সবাই সবার সঙ্গে মিলেমিশে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এবং সংগঠন আরো এগিয়ে যাবে সেই শুভেচ্ছা, সেই মনে মনে প্রত্যাশা আমাদের মধ্যে আছে। এই শুভবোধ আমাদেরকে গোবরডাঙ্গা সংস্কৃতি ঐক্যকে সুদৃঢ় করবে। গোবরডাঙ্গা নাটকের শহর নামে পরিচিত, আর সেই শহরে একাধিক সংগঠন তাদের নিজেদের সাধ্য অনুযায়ী, নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে চলেছে। মৃদঙ্গম তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য একটি নাম। আর বিশেষ করে বরুণদার নিজস্ব দক্ষতা, সৌমিতারির নিজস্ব দক্ষতা, তাদের ছেলে মেয়েদের আমি ব্যক্তিগতভাবে যেটুকু দেখেছি তাদের অসংখ্য ধন্যবাদ দিতে হয়, যে তারা একাগ্র চিত্তে এবং অত্যন্ত আন্তরিকভাবে একটি সংগঠনকে যেভাবে নিয়ে এগিয়ে চলেছে তা আগামীতে আমাদের গোবরডাঙ্গাকেই একটা ভালো সুনামের জায়গায় পৌঁছে দেবে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মোর মসুরি দাম উড়াই, তাপসনী শাশুবাই মোর মসুরি দাম উড়াই, বংশরীরা বুড়জানা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলি যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলি যাওয়া গীতি,
কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তার সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, পূবের বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢে। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে শিবে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। মাথার পরে দেয়নি তুলে বাস,
আকাশে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি